আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করার জন্য আসছি, সেটা হলো আপনারা কখনোই নিজের কষ্টের কথা আরেকজনের সাথে শেয়ার করবেন না। কেন করবেন না? প্রশ্নটা আসছে তো না? যে কেন করব না? আমার কষ্টের কথা কারো সাথে শেয়ার করলে তো আমার হালকা লাগে। উনি আমাকে সান্ত্বনা দিবেন, হয়তোবা আমার কষ্টটা লাঘব হবে। আদৌ কি তাই? আপনার কষ্টটা তাদের কাছে একটা বিনোদন মাত্র। তারা আপনার কষ্টটা শুনবে এবং শোনার পরে তারা যা করবে, আপনার ওই কষ্টের গল্পটা নিয়ে বন্ধুবান্ধব বা ধরেন একটা মোটামুটি কিটি পার্টি টাইপের হয়ে যাবে তাদের মধ্যে। তারা ওটাতে রসালো আরও কিছু মিশিয়ে আপনার ওই কষ্ট নিয়ে ডিসকাস করবে। এবং কিছু ফ্রেন্ড আপনাকে হয়তোবা ফোন দিবে। সেই ফোন দেওয়ার মধ্যেও নানা ধরনের খোঁচা, নানা ধরনের উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা থাকবে। তাই আমি বলব যে কষ্টের কথা কারোর সঙ্গে শেয়ার করা দরকার নেই। আপনার কষ্ট আপনার মধ্যে রাখুন। হ্যাঁ, করবেন। কাদের সঙ্গে করবেন? যাদের প্রতি আপনার ওই ধরনের আস্থা আছে যে তারা আপনার প্রকৃত বন্ধু। তারা কখনোই আপনার কষ্ট নিয়ে আপনার সাথে ঠাট্টা করবে না বা উল্টা আপনাকে কষ্ট দিবে না। মানুষ চিনতে আসলে আমরা ভুল করে ফেলি। আমরা মনে করি মানুষ আমাদের বন্ধু, কিন্তু সবসময় আসলে কষ্টটা পাই হয় না। মানুষকে আমরা যা মনে করি, মানুষ সবসময় হয়তোবা আমাদেরও ব্যর্থতা, আমরা মানুষকে ওভাবে নিতে পারি না বা মানুষ আমাদেরকে ওভাবে নিতে পারে না। তবে আমি বলবো শেয়ার করবেন না। নিজের কষ্টটা নিজের মধ্যে রাখুন এবং নিজে সেটা চেষ্টা করুন যে কষ্ট থেকে কীভাবে বের হওয়া যায়। আপনি নিজেকে বোঝান, নিজেকে বোঝানোর চেষ্টা করুন যে আমি কেন কষ্টে আছি। নিজে প্রশ্ন করুন এবং নিজের কষ্ট নিজেই সলিউশন করার চেষ্টা করুন। অন্যকে বলে হাসির পাত্র হওয়ার কোনো মানে হয় বলে আমি মনে করি না। আর এটাই বলার ছিল। কারণ আমার সাথেও এমন হয়েছে, তো বলেছি, বলার পর উল্টা মনে হয়েছে কেন বললাম, না বললেই তো ভালো হতো। নিজের কষ্টগুলো নিজের কাছে রেখে উল্টা নিজেকে বোঝানো আমার মতে বুদ্ধিমানের কাজ। আর সবচেয়ে ভালো কি জানেন? যখন কষ্টে থাকবেন আল্লাহর কাছে বলবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহই আপনাকে দেখবেন, সঠিক পথ দেখাবে। একমাত্র তার কাছেই চাইবেন, তাকেই বলবেন যে আমি এখান থেকে মুক্তি চাই। আর আরেকটা তো বললাম, যাকে আপনি খুব বেশি আপন ভাবেন তাকেও বলতে পারেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নিশ্চয়ই। আসসালামু আলাইকুম।